এবার গৌর চরণের পিছনে ছুটতে ছুটতে শ্রীবাস অন্তনে গিয়ে আবার গৌর হরির দুটি চরণ জড়িয়ে ধরেছে। গৌর এত কথা আমার গৌর হরির দুটি রাঙা চরণ চেপে ধরে বলছে, গৌর হে, গৌর হে, তুমি কি আমায় চিনতে পারো? তুমি নাই আমায় কথা দিয়েছিলে আমার মনের বাসনা তুমি পূর্ণ করো, তবে এবার তুমি যাবে কোথায়? এবার গৌর সুন্দর কাছে আর বলছে, হে পতিত পাবন গঙ্গা, তুমি পাপী তাপী, তোমাকে কে বলেছে? তবে তোমায় আমি কথা দিলাম। গৌর সুন্দরের সনন্দখানা যখন চেপে ধরেছে না, গৌর সুন্দর কাছে আর বলছে, গঙ্গা হে, তুমি কাঁদো না। দেখো একটু সময়ের মধ্যে আমি আমার ভক্তগণকে হরিনাম নিয়ে তোমার তীরে বসে হরিনামের খেলা খেলব, আর সেই সময় আমার ভক্তগণের চরণ ধুলি তোমার বক্ষের উপর পড়বে। এবার হরিনাম সংকীর্তন করতে করতে আমার গৌর সুন্দর খেলছে, আর পতিত পাবন গঙ্গা কি করলেন? আমার গৌর হরি সংকীর্তনের ধুলা এবার অঙ্গে মাখন করছে আর বলছে, গৌর হে, যেন তোমার ভক্তির সঙ্গ ছাড়া আমায় কর তোমার ভক্তির সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া এমন বড় রাধে রাধে করুণা রে, তোমার ভালোবাসা গৌর হে, তোমার সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া আমায় আমায় জানাম ভোটে আমার গোবর হরির চরণে যখন চেপে ধরেছে, গোবর হরি বললেন, তুমি কাঁদো না,
এই জগতে আমি একটা জিনিস সইতে পারি না, সত্যি তাই। ভগবান ভক্তের নয়নের জল আর ভক্তের অহংকার কখনো সইতে পারে না। যে যতই নিজেকে বড় মনে করুক না কেন, যতই অন্য মানিগুণী তাকে সম্মান করুক না কেন, কিন্তু ভগবানের কাছে তিনি সম্মানীয় না। ভগবানের কাছে তখনই তিনি লাভ করবে কখন? ভগবানের শরণ তলে কেউ যদি একবার এসে এই অহংকারের মাথাটা লেপন করে দিয়ে যদি বলতে পারে, গৌরী আজ হইতে তোমার হয়ে গেল। আজ সুরধনী গঙ্গা যখন কাছে আর বলছে, তাহলে গৌরী তুমি আমাকে সঙ্গ ছাড়া করবে না? বলে যমুনা, সুরধনী তুমি যত না কেঁদেছ তার চেয়ে আমি বড় বেশি কাঁদি। তবে শুনে রাখো, তুমি যেমন করে কেঁদেছ তোমাকে আমি সেই দিনও কাঁদাবো। কোন দিন জানো? যেদিন আমি আমার রাধা নাম বদনে জপ করে যেদিন আমি কলিকালের জীবকে ভাসাবো, সেদিন তুমি কি হবে জানো? সেদিন তুমি আমার নয়নে থাকবে। শুধু আমার নয়নে নয়, প্রত্যেকটি জীবের দুটি করে নয়ন আছে। একটা হলেন গঙ্গা আর একটা হলেন যমুনা। দুটি নয়ন দিয়ে যখন তুমি এসে পড়ে পড়বে, তবে দেখো আজ আমার গৌর সুন্দরের দুটি নয়ন থেকে ঝরঝর করে জল ঝরে পড়ছে। আর পতিত পাবনা গঙ্গাকে বলছে, দেখো গঙ্গা, আজ হইতে তোমার জন্ম সার্থক হলো না। বলে কেমন করে? বলে দেখো দেখো আমার নয়নের গঙ্গা, আমার চরণে পড়ে রে, আমার নয়নের গঙ্গা, চরণ পদে। দেখো আমার নয়নের গঙ্গা, আমার চরণে পড়ে রে। নয়নের গঙ্গা, চরণে পড়ে আজ তোমার মনে বাসনা বাসনা পূরণ হলো। কথাটা বুঝতে পেরেছেন বাবা? আজ গৌর সুন্দর কাঁদছে আর বলছে, দেখো তুমি যতটা কেঁদেছ, আজ নয়নের গঙ্গা, গঙ্গা তুমি আমার নয়নে এসেছো। আর তুমি আমার চরণ চেয়েছিলে না? আজ তুমি নয়নের, আমার নয়নের গঙ্গা হয়ে আমার চরণে পড়লে, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হলো। তবে শোনো শোনো, ভক্তের বাসনা আমি আরো পূর্ণ করব। তবে দেখো, এই যে প্রত্যেকটি জীব যারা কাঁদছে, গঙ্গা যমুনা হয়ে ঝরঝর করে পড়ছে, কার ভিতরে? প্রত্যেকটি জীবের হৃদয়ে আমার ভগবান বিরাজ করছেন। রাধা কৃষ্ণ এখানে আছে। গঙ্গাকে বাম চরণ নেমে দিয়ে বলল, গঙ্গা দেখো, তোমায় আমি কথা দিলাম, প্রত্যেকটি জীবের হৃদয় অঙ্গনে যে আমরা রাধা কৃষ্ণ বিরাজ করছি না, প্রত্যেকটি জীব যখন নয়নের জলে কাঁদবে আর নয়নের জল যখন বক্ষ মাঝে পাবে, তবে তুমি আমার যুগল চরণ চেয়েছো। কলিকালে আমি তোমাকে আর যুগল চরণ দিব না। দিব কোথায়? ভক্তের হৃদয় অঙ্গনে। কিভাবে? যখন ভক্তরা কাঁদবে তখন তুমি আমার যুগল চরণ হৃদয়ে পাবে। পুরো যুগল চরণ হৃদয়ে পাবে। ভক্ত যখন নয়ন জলে সদাই কাঁদিবে, সেদিন আমার যুগল চরণ তুমি
হৃদয়ে পাবে সদাই নয়ন জলে যখনই কাঁদিবে আমার যুগল ছাড়া তখনই পাবে। তাহলে যুবক চরম যদি পায় তাহলে এবার জব কিঞ্চিত তুমি আমায় কিছু দিয়ে দাও। বহু সুন্দর বলল, দেখো দেখো তোমাকে দূরে যেতে হবে না, এবার মাখো মাখো চরণ ধুলি, একবার মাখো মাখো চরণ ধুলি, একবার মাখো মাখো চরণ ধুলি, মাখো মাখো চরণ ধুলি, একবার মাখো মাখো চরণ ধুলি, একবার মাখো মাখো চরণ ধুলি। এই সংকীর্তনের ধুলি আমার ভাগ্যে হয় কি না হয়, একবার মাখো মাখো সদন ধুলি। এই সংকীর্তনে আশা তোমার হয় কি না মাখো মাখো চরণ ধুলি, তোমার আর কি ভাগ্যে তোমার হয় কি না হয়, একবার মাখো মাখো সদন ধুলি, আর কি ভাবে হয় কি না একবার মাখো ভক্তি চরণ ধুলি, আর কি ভাবে হয় কি না হয় মাখো ভক্তি চরণ ধুলি, এই হরি নাম সংকীর্তনের ধুলি, ভক্তের চরণ আর কি ভাবে হয় কি না হয়, সাবুদানা দূরাইবে, আর কি ভাবে হয় কি না হয়। একবার মাথা ভাবতে চরণ ধুলি, এই জন্যই বললাম যে ভগবানের অভাব না ভক্তের অভাব কোনটা? তাহলে অভাব ভগবানেরও আছে ভক্তেরও আছে। শাস্ত্রে বললেন ভক্তের বাসনা ভগবান পূর্ণ করবার জন্যই তো এসেছে। ভক্ত ছচ্ছে সাধনায় আর ভগবান ছচ্ছে করুণায়। ভক্ত ছচ্ছে সাধনায় আর ভগবান ছচ্ছে করুণায়। দেখা হয় মাঝপথে দুজনায়। একটা খেলার মাঠে নামতে গেলে দুটি দলের প্রয়োজন হয়। এই খেলার মাঠ কোনটি? প্রাকৃতিক জগতে যারা খেলে দুটি দলের প্রয়োজন হয়, কেউ হারে কেউ জেতে। কিন্তু অপ্রাকৃত জগতে কেউ যদি একবার হরি নামের খেলা খেলে তার কোনোদিন জয় পরাজয়ের ভয় থাকে না, সেখানে সবাই সমান। গৌর সুন্দর কাছের বলছে, দেখো আমি যে খেলায় আজকে মেতেছি না, এই খেলা কোনো কালে কোনো কল্পেও হয়নি। আজ কদিন তখন গৌর সুন্দর নিজে নেমে এসেছে। দেখুন বাবা, এই কলিকালে না পিতাও কিন্তু পুত্রের চরণ ধরছে, পুত্রও কিন্তু পিতার স্মরণ করছে।
কেউ কাউকে অবহেলা করবেন না। একজন পিতা জন্ম দিলেই যে বাবা হয়, কথাটা ভালো করে শোনো। একজন পিতা জন্ম দিলেই যে বাবা হয় তাই নয়। তাহলে কেন চৈতন্য বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, যে বীজটাকে নিয়ে আজকে আমরা গর্ব করছি না, এইটা দিয়ে কোনো কিছু লাভ হবে না। একটা আশা করে গাছ লাগালেন, সেই গাছে যদি একটা কোকড়া ফল হয়, ওই ফলের মধ্যে পোকা হয়, পচে যায়, খেয়ে কি স্বাদ পাবেন? মনে ভাবলেন আরেকটু ভেজা জায়গায় আমি রোজ বীজটা রোপণ করি, সেখান থেকে না হয়তো আরেকটু ভালো পাবো, ওখানেও লাগিয়ে ওই একই কথা। তাহলে কৃপা হওয়ার বিষয়, যদি এবার একটু সাধু সঙ্গ করা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, সেই ভক্তিলতা বীজে হয় মালিনী সেচন। কৃষ্ণ ভক্তি কৃপা গুণে যদি কোনো পিতা সেই মাতৃ গর্ভে এই শুদ্ধ বীজ রোপণ করে, তবে একটা কৃষ্ণ ভক্তি সন্তান হয়। তাহলে কৃষ্ণ ভক্তি সন্তান আসবে কি করে? ভগবান বললেন জীবের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, চাই না। এই প্রাকৃত জগতে আমরা কি চেয়ে বসি? প্রত্যেকটি মা বাবারাই আগে ভগবানের কাছে চেয়ে বসে যে ভগবান যদি একটা সন্তান হতো পৃথিবীতে এসে, তোমার কি সৎ কাজের কথা তো খুব কমই বলে, অসৎ কাজে লাগিয়ে দিতে চায়। তাহলে দেখুন অর্থ অনার্থের মূল বাবা। যে ছেলে বড় হয়ে সাধু সঙ্গ করলো না, যে ছেলে বড় হয়ে বৈষ্ণব সঙ্গ করলো না, পায়ে হেঁটে কোনোদিন সাধু সঙ্গ করলো না, এই মাথাটা দিয়ে কোনোদিন বৈষ্ণবের চরণে প্রণাম করলো না, এই দুটি হাত দিয়ে কোনোদিন বাজার থেকে ফুল নিয়ে এসে আমার ভক্তের গলায় মরালো না, তাহলে জীবনে কি আর আমার ভগবানের সঙ্গ হলো? একদিন দুদিন পরে বাড়িতে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব আসে, দিদি আপনার ছেলে কোথায়? বলে দাদা সময় তো নাই, সামনে পরীক্ষাটাই ঘরে বসে দরজা বন্ধ করে লেখাপড়া করছে। ও পিতা কিন্তু অপরাধী নয়, ওই সন্তান কিন্তু অপরাধী নয়, ওই অপরাধী হলেন মাতা আর পিতা। ছোটবেলা থেকে যদি একটু সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করে বলতে, বাবা যা সাধুগুরু বৈষ্ণব এসেছে তুই একটু প্রণাম কর, কিন্তু এই শিক্ষা তো আমরা দেইনি। এই জন্যই তো মাতা পিতার সঙ্গে সন্তানের আচরণ খারাপ করছে। নাহলে চৈতন্য লীলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কেন তুলে ধরলে যুগ ধর্ম যুগ কর্ম কেমন বিষয় ধর্ম অমৃত বলিয়া যে জন গ্রহণ করে। দেখবেন ভালো কথা যদি সন্তান বলা হয়, ওই সন্তান ভালো কথা শুনবে না, একটু পরে রাগ করে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মারা যাওয়াই স্বাভাবিক। সমাজে কি করে মুখ দেখাবেন? সমাজে মুখ দেখানোর আগে প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছে, দেখো ওই পিতা এই সংসারে কোনোদিন শান্তি আসেনি আর শান্তি কখনো হবে না। একটা মায়ের কাছে একটা স্বামী প্রত্যেক ক্ষণে ক্ষণে তার আপনজন হয়, কিন্তু দেখবেন নারীদের আবার মান অভিমানটা বেশি থাকে। মায়েরা কেউ রাগ করবে না, মানেই কিন্তু কৃষ্ণকে পায়, আবার মানেই কিন্তু কৃষ্ণকে হারায় ফেলে। সে মান কেউ করবেন না, যান জগৎ থেকে একবারে জনমের মতো হারাতে হয়। তাই বাবাদের চেয়ে মায়েদের 17 গুণ একেতেই বেশি, যার যার গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন। তাই আপনাদের মধ্যে যদি এগুলো গুণ না থাকে, কখনো ভগবান কি আপনারা কৃপা লাভ করতে পারবেন না। তাহলে এই মানে আমাদের সমাজে এই সনাতন ধর্মটা কেন ডুবে যাচ্ছে বলেন তো? এত কীর্তন হচ্ছে, এত হরিবাসন হচ্ছে, তা জীবের কল্যাণ হচ্ছে না কেন? পতিত পাবন গৌর সুন্দর বললেন, হবে না গো। কেন? যে একটু জানে তাই মনে করে আমি আরেকটু জানি। বাবা কিঞ্চিত বিকার যদি থাকই অন্তরে, যাইতে উত্তম পথ সিঁড়ি হইতে ফেরে। বৈষ্ণব হইয়া হবে তুমি, উত্তম হইয়া হবে তুমি নিরভিমান, জীবের সম্মান তোমায় কৃষ্ণ অধিষ্ঠান। তোমার মঙ্গল অমঙ্গল তুমি কেন বলবে? প্রত্যেকটি ভক্তরাই বলবে তোমার ভালো মন্দের কথা, ঠিক কিনা মায়েরা? তাই আপনাদের মনে বলে যায়, যা সময় চলে গেছে, যা সংসারে বসে আপনারা একটু দিবানিশি ভগবানের গুণকীর্তন করেন, আর সন্তানদেরকে একটু তাসফল থেকে একটু বিরত রাখেন।
এই মোবাইল প্রেমের রসটাই আমাদের খেয়ে ফেলেছে। এই মোবাইল প্রেমের রসে যারা ডুবেছে না, তারা কোনোদিন আমার ভগবানের সঙ্গ করা তো দূরের কথা, কিঞ্চিত কৃপাও হবে না। কেন? 2 মিনিট যদি একটু আরতি দেখায়, তাহলে 5 মিনিট ফেসবুক দেখে, তাহলে কি করে ভগবান কৃপা হবে? হবে কি? ভগবান তো সব দিবে, কিন্তু আপনি কেন এরকম হবে? তাই ভগবান বলে, এই জন্যই তো চাই সঙ্গের প্রয়োজন। তাই প্রত্যেকটি বাবার মায়ের চরণে বলে যায়, প্রত্যেকটি সন্তানকে 8 বছর 9 বছর হওয়ার সঙ্গে সঙ্গে ভগবত সেবায় লেগে দিবেন। ও সন্তান বড় হয়ে লেখাপড়া করে অবশ্যই 2 টাকা ইনকাম করে সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেই করবে। হরি হরি বল। ছোট্ট একটি প্রমাণ, না বললে তো বুঝতে পারবেন না। দেখুন, গৌর অনুরাগটা কি জিনিস। জগন্নাথ পুরীতে জানি তাই হরি বল, জগন্নাথ পুরীতে মহাপ্রভুকে দর্শন করবার জন্য যে বাবাজিরা জগন্নাথ পুরীতে বসে বসে দিবানিশি গৌর গোবিন্দের ভজন করছে, এমন অনুরাগ জন্মে গেল। দেখুন বাবা, একটা পিতার, একটা বাবার 2টি সন্তান হয়ে যে বড় সন্তান, সেও কোনোদিন ভগবানের সেবা করলো না। যে পিতা, সেও কোনোদিন ভগবানের সেবা করলো না। ছোট্ট সন্তানটা জন্ম নিয়েছে, প্রত্যেকদিন বৈষ্ণবের সঙ্গ করতে করতে হঠাৎ করে পিতার চরণে গিয়ে বলছে, বাবা তোমায় আমি একটা কথা বলবো, তুমি শুনবে তো? বলে, বল, কি বলবি? বলে, বাবা তুমি রাগ করো না, তোমাকে একটু কথা বলি। তুমি তো আমাকে জন্ম দিয়েছো, আমার দুঃখ নাই, তুমি আমাকে 2টি টাকা দাও, আমি একটু সাধুগুরু বৈষ্ণবকে এনে বাড়িতে একটু ভগবত সেবা দিব। যে নাই কথাটি বলেছে বাবা, একবারে একটা লাথি মেরে তাকে দরজা থেকে বের করে দিয়েছে। কথাটা মনে রাখুন, যার কেউ নাই, আরে দুনিয়াতে ভগবান ভিড়ে আর জগতে কেউ। ছোট্ট ছেলে তো মার খেতে খেতে কাঁদতে কাঁদতে রেখেছে, সেটা ধরেও তাকে মারপিট করেছে। হঠাৎ করে পিতার চরণে গিয়ে বলছে, বাবা তুমি তো বুঝলে না, তুমি আমাকে দুঃখ দাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি যে বৈষ্ণব চরণে আমার অপরাধ করলে। আবার যেই না পিতার কাছে গেল, বাবা তুমি একটা দিনের জন্য একটু ভগবত সঙ্গ করো। বড় দাদার চরণে গিয়ে বলছে, দাদা, বড় দাদার চরণে গিয়ে বলছে, দাদা দাদা আমি তোমার চরণে মিনতি করি, দাদা একবার একটি দিনের জন্য তুমি ভগবত সঙ্গ করো, দূর হয়ে যা আমার মুখের সামনে। বড় ছেলে আর পিতা বাবা ধরে ওই সন্তানকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিল, আর বলে গেল, বাবা গো শুনে রাখো, আজ তোমার গায়ে রক্ত মাংস আছে, তুমি আমায় মারলে বটে, কিন্তু তুমি জানো বাবা, তুমি যে আমায় মেরেছ, ভগবান যদি আমায় বলে তোর গায়ে কিসের দাগ, আমি কি বলবো জানো? আমি বলবো না তুমি আমায় মেরেছ, আমি কৃষ্ণ নামের অলঙ্কার পড়েছি। কিন্তু শুনে রাখো বাবা, শেষের দিনে গৌর বিনা আপন কেউ হবে না, সেদিন যেন তুমি আর ভেবো না। কিছুদিন পরে হঠাৎ করে বাবার মৃত্যু হয়ে গেল। জমদূত যখন টেনে টেনে জমালয়ে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে চুলের মুঠিটা ধরে বলছে, হে মূর্খ, একবার ছেড়ে দেখ, তুই তো কোনোদিন ভগবান সঙ্গ করিসনি, কোনোদিন বৈষ্ণব সঙ্গ করিসনি, তুই যে পৃথিবীতে বড় অপরাধ করেছিস। চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে গেছে, চিত্রগুপ্ত খাতাটা খোলো দেখি। খাতাটা খুলে দেখে কোনোদিন বৈষ্ণব সঙ্গ করেনি, কোনোদিন 2টি বৈষ্ণবের আহার নিদ্রা কিচ্ছু করেনি। এবার যখন মাথাটা তুলিয়ে দেখছেন, কি ওই ছোট্ট ছেলে আমার সন্তান, ওটা আমার খোকা না। ঠিক এমন সময় বলছে, কাজ ছাড় বলছে, ওগো তোমরা আমার ছেলে, আমি যা ভুল করেছি করেছি, একবার আমার সন্তানের কাছে যেতে যাবে। খোকা রে, জীবনে তো আমি চিনতে পারলাম না তুই আমার সন্তান, এবার আমি কি করব বলো? এবার ভগবান একটু সুযোগ করে দিল, জনমের মতো কাঁদিতে কাঁদিতে সন্তানের ছবক ছেড়ে
বলছে খোকারে একবার তোর ওই স্মরণ ধুলি আমার অঙ্গে আমার অঙ্গে দেবা খোকারে একবার তোর চরণ ধুলি অঙ্গে দেবা একবার চরণ ধুলিয়ে একবার অঙ্গে দিয়ে আজ আমার এই অভাগিনীর জন মনে ভেবেছিলাম আমি হয়তো পিতা কিন্তু আজ হইতে জানি কত পিতা ধরে পুত্রের চরণ রে কত ওরে পিতা ধরে তা পুত্রের কত পিতা ধরে পুত্রে পুত্রের ছোরা কত ধরা ধরিয়া দেখো জরা যদি কত ধরা ধরিয়া ধরা ধরা ধরি কত ধরা ধরিয়া যারা যদি ধরা ধরিয়া জরা জরি আজি কানে বাধা আজি কে বাধবে জগতে ধরা ধরি আর যারা যদি ওরে করব বিদায় গৌর হরিবল
দেব ধনে রাধে রাধে। দেখো ধনা ধরিয়া জরা জনা জরি দেখো পিতা পুত্রে যাই রে গোটা গুটি, দেখো এমন নীলা প্রকাশ কোটি। দেখো পিতা পুত্রে যাই বড় গড়ি, সবাই বদন ভরে হরি বল। পিতা পুত্রে যাই বড় গড়ি, ভাগ্য কার না হই রে, মাখো মাখো চরণ ধুলি, মাখো মাখো চরণ ধুলি, মাখো মাখো চরণ ধুলি। দেখো পিতা ধরে পুত্রে এবার সন্তানের চরণটা জড়িয়ে ধরে বলছে, খোকাডে জীবনে তো আমি চিনতে পারিনি বাবা। সত্যি বাবা, প্রত্যেকটি জীব মনে রাখবেন মায়েরা, কোন সন্তান যখন জন্ম নেয় কেউ যদি অনুরাগের পথে যেতে চায় কোনোদিন যেন কেউ বাধা দিবেন না। কেন সবাই চেষ্টা করবেন যে আমি তো কোনোদিন পারলাম না, এটা তো আমার সন্তান নয়, এটা হলেন আমার গৌর সুন্দরের অপ্রাকৃত ধন। তো যাই হোক, কোন সন্তান যখন কৃষ্ণ ভজনে যেতে চায় কোনোদিন যেন কেউ কাউকে বাধা দিবেন না। যদি আপনি বাধা দেন না, এই অপরাধীটা কিন্তু আপনাদেরই হতে হবে। জরাধে আজ সচির দুলালিয়া আজ কি করছে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, কহে বৈষ্ণব যারা পূর্বলীলায় ছিলেন তারা কলিকালে এসেছেন। কারা? এই যে পঞ্চদত্তকে দেখছেন না, এই যে অদ্বৈত প্রভু তিনি মহাদেব ছিলেন, যিনি নিত্যানন্দ প্রভু তিনি ব্রজের বলরাম ছিলেন, যিনি মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণ ছিলেন, আর যিনি গদাধর তিনি রাধা ছিলেন, আর যিনি শ্রীবাস পণ্ডিত তিনি নারদমণি ছিলেন। হরিলীলার পরম্পরা তারাই এসেছে। আজ আমার গৌর সুন্দর আজ কি করছেন গো, আজ সুরধ্বনির তীরে পড়ে আজ খেলা করছে, খেলায় বিনোদ আমার গরা আজ খেলায় বিনোদ আমার গরা বনমালী গরালে আর খেলায় বিনোদ খেলা